হ্যালো সবাইকে। তো দেখো আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমি ডিজাইন করতে করতে আমার নিজেরই হাত লেগে সেই ডিজাইনটা খারাপ হয়ে যায়। আর যেভাবে খারাপ হয়ে গেছিলো ওটাকে আমি কোনোভাবেই ঠিক করতে পারতাম না যদি না আমি মুছতাম। তো মোছার পর মানে সঙ্গে সঙ্গেই আমি যখন হাত লেগে খারাপ হয়ে যায় ডিজাইনটা, আমি তখনই কিন্তু জল আর সাবান দিয়ে হালকা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর কীরকম হয়েছে তোমরা তো দেখলেই, পুরোপুরি তো মুছবে না। তো তারপর আমি কি করলাম, যেই কালারের কালার, এটা একটা শাড়ির উপর করছি আমি, ছোট বাচ্চার শাড়ি। তো যেহেতু এটা ইয়েলো কালারের শাড়ি, তো ইয়েলো কালারটাই নিয়ে আমি হাত দিয়ে একটু কালারটা করে নিলাম, কিন্তু পুরোপুরি কালারটা আসেনি। তো তারপর না আসলেও সেটা যদি আমি ভরাট করে ডিজাইন করি তাহলে আমার ওখানে যে কোনো কালার দেওয়া খারাপ হয়ে গেছিলো তারপর কালার করা সেটা বোঝা যাবে না। তো সেরকমভাবেই আমি পুরো যতটা যতটা আমার খারাপ হয়ে গেছিলো, তো ওই অতটুকু জায়গা নিয়েই আমি ডিজাইনটা করলাম, যাতে বোঝা না যায় সেটা আগে থেকেই ঘেটে গেছিলো। যাই হোক, তো সেভাবেই করা। আর এই ধরনের কাজ তোমরা যারা করো তোমরা হয়তো জানবে এরকম যদি হয় ডিজাইন করতে করতে তাহলে কি হয়। আমি তো ভাবছিলাম যে এটাকে কি করে ঠিক করবো, আমি টেনশনে পড়ে গেছিলাম। তো যাই হোক, মাথায় বুদ্ধি নিয়ে এসে, আর আমার এরকম এতটা ঘেটে আগে কখনো যায়নি, তো এটাই ফার্স্ট। তো তখনও আমি এভাবেই করেছিলাম, যদিও জল দিয়ে মুছে দিয়েছিলাম, তবে অল্প স্বল্প জায়গায়, এটা পুরো বড় অনেকটা জায়গা হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা আমার ডিজাইনটাও কেমন হলো সেটাও জানিও, আর এটার ফুল ভিডিও কয়েকদিন পর আমি পোস্ট করব। আর তোমরা এটাও জানিও যে যেই জায়গাটা আমার ঘেটে গেছিলো, তো তারপর ডিজাইন করার পর তোমরা কি কোথাও বুঝতে পারছো যে আমার সেখানে ঘেটে গেছিলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। টাটা।